বিদেশিদের হাতে তুলে দিলে কমিশন বেশি পাওয়া যাবে। বন্দর কারা পরিচালনা করবে, কাদেরকে দিয়ে হবে, এটা তাদের কাজ না। এটার সাথে আপনারা যারা সম্পৃক্ত থাকবেন, আগামী দিনে চট্টগ্রামে আপনারা কেউ অবতরণ করতে পারবেন। একটা অথর্ব অ্যাডভাইজার আছেন বন্দরের, দুর্নীতির দায়ে তিনি বান্দরবন্যা রাঙ্গামাটিতে থাকা অবস্থায় গম চুরির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই বন্দর নিয়ে আপনারা যারা ষড়যন্ত্র করছেন, আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে। আবার নতুন করে আমাদেরকে বিদেশিদের অধীনে নেওয়ার যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। চট্টগ্রাম বন্দরকে যারা বিদেশিদের হাতে তুলে দিতে চান, তার অন্যতম ছিলেন পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনা। তিনি এরই মধ্যে বন্দরের অর্থায়নে নির্মিত একটি পোর্টকে, একটি ইয়ার্ডকে সৌদি আরবের হাতে তুলে দিয়েছেন। আরেকটা ষড়যন্ত্র করছেন এনসিটি কে, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটা দুবাই ভিত্তিক একটি অপারেটরকে দেওয়ার ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনা এই ষড়যন্ত্র কখন করেছেন জানেন? যখন তার মেয়ে এবং মেয়ের জামাই দুবাইতে অবৈধ অর্থ পাচারের কারণে গ্রেপ্তার হয়েছিল, তাদেরকে ছাড়িয়ে আনার জন্য তিনি এই চুক্তিটি করেছিলেন। আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মূল কাজ হলো রুটিন ওয়ার্ক করা, দেশের স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটুকুকে অব্যাহত রেখে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তাদের কাজ নয়। বন্দর কারা পরিচালনা করবে, কাদেরকে দিয়ে হবে, এটা তাদের কাজ না। এই কাজ যদি আপনারা করতে যান, আমি আজকে সুস্পষ্ট ভাবে এই জায়গায় ঘোষণা দিতে চাই, এটার সাথে আপনারা যারা সম্পৃক্ত থাকবেন, আগামী দিনে চট্টগ্রামে আপনারা কেউ অবতরণ করতে পারবেন। আপনাদেরকে আমরা এই চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করব। এই চট্টগ্রাম এনসিটি যেটা তৈরি হয়েছে, পোর্টের যে ইয়ার্ড তৈরি হয়েছে, এটা বন্দরের টাকায় তৈরি হয়েছে। আপনি ইনস্ট্রুমেন্ট কিনবেন বন্দরের টাকায়, অপারেটটা শুধু অন্যরা করবে। কেন? সমস্যাটা কোথায়? আমার দেশে কি দক্ষ জনবল নেই? দক্ষ জনবল নেই, তাহলে কেন বিদেশিদের হাতে তুলে দিতে হবে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিদেশিদের হাতে তুলে দিলে কমিশন বেশি পাওয়া যাবে। আমরা কাউকে আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য সুযোগ করে দিব না। এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সম্পদ, আমাদের চট্টগ্রামের গর্ব। এই গর্ব অহংকারের জায়গায় যদি আপনারা কেউ হাত দেন, তাহলে আপনাদের হাত একটা আস্ত থাকবে। আমরা বলতে চাই, একটা অথর্ব অ্যাডভাইজার আছেন বন্দরের, দুর্নীতির দায়ে তিনি একবার, গম চুরির দায়ে তিনি একবার, সম্ভবত আমি ঠিক জানি না, বান্দরবন্যা রাঙ্গামাটিতে থাকা অবস্থায় গম চুরির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তিনি গত কয়েকদিন আগে এখানে বক্তব্য রেখেছেন বিএনপির নাজির, ওই কোন নাসির খসরুভাইকে কনভিন্স করে বন্দর অচল করে দেওয়া ষড়যন্ত্র করছে। আরে ষড়যন্ত্রের কোনো প্রয়োজন নেই। এই বন্দর নিয়ে আপনারা যারা ষড়যন্ত্র করছেন, আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে। এটা আপনাদের বলতে হবে না। বন্দর যদি কোনো কারণে অচল হয়, বন্দর যদি কোনো কারণে বন্ধ হয়, দেশের অর্থনীতি যদি কোনো কারণে স্থবির হয়ে যায়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে। আমরা আশা করব এই বন্দরের কর্মকর্তা কর্মচারীরা অনেক যোগ্য, তারা দীর্ঘদিন থেকে এই বাংলাদেশের জন্মের পর থেকেই তারা এই বন্দর পরিচালনা করে আসছে।
শ্রমিক কর্মচারীরা এই বন্দর পরিচালনা করে আসছে, তাহলে এখন কেন পারবে না? এখন আমার দেশের শ্রমিকরা, আমার দেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে উন্নতি করছে, আর আমাদের দেশে এসে অন্যরা আমাদেরকে ডিকটেট করবে, এটা তো পাকিস্তানিদের মতো কাজ। সুতরাং পাকিস্তানিরা যেমন সকল কি পয়েন্টে আগে নিজেরা বসে থাকতো, আর নিচের পয়েন্টগুলোতে আমাদেরকে দিত, বাংলাদেশের জনগণকে দিত, যার কারণে মুক্তিযুদ্ধের সৃষ্টি হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, লক্ষ লক্ষ শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার নতুন করে আমাদেরকে অন্যদের অধীনে বিদেশিদের অধীনে নেওয়ার যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।